কোনো রকমের ঘষা মাজা, ভিম লিকুইড কিংবা ধারছোঁয়া দিয়ে মাজা ছাড়াই কিভাবে এই কড়াইটাকে আমি সাদা বানিয়েছি, এই টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কোনো কষ্ট করতে হবে না, আপনার এক ফোঁটা শক্তিও আপনার খরচ করতে হবে না। এত সহজে আপনি এই কালো কড়াইকে ফর্সা বানাতে পারবেন, মানে সাদা বানাতে পারবেন। আমি মনে করি প্রত্যেকের বাসায় এরকম একটা তেল চিটচিটে কালো কড়াই সবার বাসায় আছে। প্রতিনিয়ত তেলে ভাজাভাজি, মাছ ভাজা কিংবা ভাজা পোড়া করতে করতে এরকম কালো হয়ে যায় এই কড়াইগুলো। তবে কিন্তু এটা অনেক নোংরা বা এরকম কিছু না, এটা কিন্তু প্রতিদিনই মাজা হয়, কিন্তু দেখা যায় যে ওইরকমভাবে ওঠে না। তো এটাকে আপনারা খুব সহজেই করতে পারবেন। চুলায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী এইভাবে গ্যাসের চুলায় এভাবে জ্বালিয়ে রাখবেন আর চুলাটাকে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন আর দেখবেন পুড়তে থাকবে। এই সাইড থেকে এগুলো পুরোপুরি একাই উঠে যাবে, কোনো ঘষা মাজা করতে হবে না। আমি খুরচুনটা দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম যে কতটা নরম হয়ে গিয়েছে। এভাবে জাস্ট বসিয়ে রেখে দিবেন, তবে একদম উধাও হয়ে যাবেন না, আশেপাশেই থাকবেন, মানে খেয়াল রাখবেন। যেহেতু আগুনের কাজ একটু খেয়াল রাখতে হবে, মানে একদম সামনে বসে থাকতে হবে তা না। একদম ঘরের রান্না বান্না সকল কাজ শেষ করে তারপরে এই কাজটা করবেন, কারণ অনেকটা সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে আপনার এই কাজটা করতে। একদমই সময় হাতে নিয়ে বসবেন। আর যদি চান যে আপনার কড়াইটা সুন্দর হবে, আর যদি না চান যে না এটা আমি ফেলে দিয়ে আমি নতুন একটা কড়াই কিনবো, তাহলে ওটা আলাদা ব্যাপার। তবে চাইলেই কিন্তু আপনি এরকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই কড়াইটাকে নতুন করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কড়াইটা একদমই সাদা হতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম, আমি ঘুরিয়ে দিয়ে আমি সাইডে গিয়ে বসেছিলাম চেয়ার নিয়ে। তো দেখতেই পাচ্ছেন একদমই সাইডটা কিন্তু সাদা হয়ে গেছে। আমার অনেক ধৈর্য কম, আমার আর ভালো লাগছিল না, অনেকটা তাপ গায়ে লাগে। তো আমি এক সাইডে যে একটু দেখতে পাচ্ছেন ওই জায়গাটা আমি আর করি নাই, আমার আর ভালো লাগতেছিল না সত্যি বলতে। আর তারপরেই দেখুন ফাইনালি আমার কড়াইটা কেমন হয়েছে। একদমই কালো কুচকুচে ছিল কিন্তু কড়াইটা। আপনারা চাইলেই কিন্তু এইভাবে একটু সময় লাগবে এইটুকুই, আর কোনো কষ্ট নেই, কোনো ঝামেলা নেই। এভাবে কিন্তু কড়াইটাকে আপনারা পরিষ্কার করতে পারেন, একদম সাদা ধবধবে হয়ে যাবে। সাইডটাও কিন্তু এরকম পরিষ্কার হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা কড়াই, এটাকেও আমি এরকম সাদা ধবধবে বানিয়েছি, এরকম কালো কুচকুচে ছিল।